1945 সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠার পর 1946 সালে প্রথমবার সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে সাধারণ পরিষদের বৈঠক। প্রথা মেনে সভার কার্যক্রম চললেও কখনো কখনো কিছু ব্যতিক্রমও ঘটে। এরকমই কিছু তুলকালাম ঘটনার কথা জানাচ্ছেন নিশীথ সূর্য। জাতিসংঘ সাধারণ পরিষদে লম্বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ফিদেল ক্যাস্ত্রোর 1960 সালে গড়া রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি। সাধারণ পরিষদে সেবারই প্রথম এসে পাক্কা 4.5 ঘন্টা বক্তব্য রাখেন কিউবার নেতা। 1960 সালের ওই অধিবেশনেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা নিকিতা ক্রুশ্চেভ এক অভিনব প্রতিবাদ করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। ফিলিপিন্সের নেতার বক্তব্যের প্রতিবাদে তিনি মুষ্টিবদ্ধ দুই হাতে টেবিল চাপড়াতে থাকেন। এক পর্যায়ে টেবিল চাপড়ানোর কাজে লাগান নিজের ডান পায়ের জুতা। 1974 সাল সাধারণ পরিষদের সভায় প্রথমবারের মতো আসেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও নেতা ইয়াসির আরাফাত। কোনো স্বীকৃত দেশ বা রাষ্ট্রের প্রতিনিধিত্ব না করেও জাতিসংঘে বক্তব্য দেয়া দ্বিতীয় জন তিনি। বক্তব্যে আরাফাত এমন একটি স্বাধীন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছিলেন যেখানে মুসলিম, ইহুদি ও খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে বাস করতে পারবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ 2006 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে শয়তান আখ্যা দিয়েছিলেন সাধারণ পরিষদের ডায়াসেই। মার্কিন বিদেশ নীতির সমালোচনা করে লেখা একটি বই হাতে নিয়ে চ্যাভেজ বলেন, যেখানে দাঁড়িয়ে কথা বলছি গতকাল একজন শয়তান এখানে দাঁড়িয়েই কথা বলেছে। The devil's recipe. ক্ষমতা গ্রহণের 40 বছর পর লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি প্রথমবার সাধারণ পরিষদে আসেন 2009 সালে। 96 মিনিটের ভাষণে গাদ্দাফি জাতিসংঘ সনদ থেকে কয়েক লাইন পাঠ করেন এবং এক পর্যায়ে সনদের একটি পাতা ছিঁড়ে ফেলেন। পরে জাতিসংঘ সনদটিও ছুঁড়ে ফেলেন গাদ্দাফি। 2018 সালে ঘটে চমকপ্রদ এক ঘটনা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন তার 3 মাস বয়সী সন্তানকে নিয়েই সাধারণ পরিষদের সভায় বসেন। সাধারণ পরিষদে অংশগ্রহণকারী সর্বকনিষ্ঠ ব্যক্তি তাই আর্ডার্নের ওই শিশু সন্তান। তবে 2020 সালে আক্ষরিক অর্থে জাতিসংঘের সাধারণ সভা সরাসরি অনুষ্ঠিত হয়নি। করোনা মহামারীর কারণে সেবার সভা হয় অনলাইনে। ওই বৈঠকে কোভিড-19 ঝুঁকি নিরসন এবং জলবায়ু পরিবর্তন ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন নেতারা, যা এখন পর্যন্ত সাধারণ পরিষদের ইতিহাসে একমাত্র ভার্চুয়াল বৈঠক। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।